তুমি মালপোয়া নিয়ে অফিসে যাবে না? যাব। এই শোনো, অফিসটা মালপোয়া খাবার জায়গা নয়। ইটস নট আ রেস্টুরেন্ট। আমি জানি, কিন্তু অফিসের সবাই যখন লাঞ্চ করবে আমি নিজে যাব মালপোয়া নিয়ে। দেখি আমাকে কে আটকায়। এই তুমি তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। লিমিট ক্রস তো আমি করবই। লিমিট আপনারাও ক্রস করেছিলেন বলে আমি এই বাড়িতে পড়ে আছি। আপনার কি মনে হয় এখানে আমার ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাদন নাচ দেখতে? কি বলতে চাইছো কি তুমি? হোয়াট ডু মিন বাই দিস বাদর নাচ? প্লিজ মাসিমা চুপ করো। 7 কোটি টাকার গন্ডগোল, তারপরেও আপনি এই বাড়িতে আছেন, এই কোম্পানিতে আছেন। আমি যদি রুদ্রিকের জায়গায় হতাম তাহলে কবে আপনাকে এই কোম্পানি থেকে বের করে দিতাম। শুনুন, গাড়িতে বই রাখা আছে, পড়বেন। বই? কি বই? জয় গোস্বামীর বই পড়বেন, কবিতা পড়বেন। জয় গোস্বামী কে? আমাদের ওই সিঙ্গাপুরের সাপ্লায়ার মিস্টার গোস্বামী? হি ওয়াজ নট আ গোস্বামী, জয় অরোরা ছিলেন তো। ধ্যাৎ, উনি একজন বিখ্যাত কবি। আপনি কি কিচ্ছু জানেন না? আমি জানি, আমি সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছি, তোমার রবি ঠাকুর পড়েছি, নজরুল পড়েছি। যাই হোক, পড়তে পড়তে যাবেন, আর রাত্রিবেলা এসে আমি ধরবো। আর যখন ফিরে আসবেন সমাস আর প্রত্যয়। প্রত্যয়? প্রত্যয় কি মানে? হোয়াট ইজ প্রত্যয়? আপনি বুঝবেন, কনভেন্টে পড়েছেন তো, প্রত্যয় বুঝবেন না। আপনারা ওই ভয়েস চেঞ্জ, তারপর ন্যারেশন, এসব বুঝবেন, ঠিক আছে? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি সবকিছু সীমা ছাড়িয়ে যাচ্ছ। রুদ্রিকের বিয়ের পর তোমাকে এই বাড়ি থেকে দূর করে দেওয়া হবে। বিয়ের পর আমিই চলে যাব। আপনার ছেলের সাংসারিক জীবনে আমার কোনো ইন্টারেস্ট, বুঝতে পেরেছেন? তারপর একটা ভালো ছেলে দেখে আমি বিয়ে করব। কোন ছেলেটা? ওই ছেলেটা ফোন করে? হ্যাঁ করে। তো কি হয়েছে কি? আপনার তাতে কি? আপনার পারমিশন নেবে? আপনারও তো দুবেলা ফোন আসছে। গোপিনীরা ফোন করছে, রীতা ফোন করছে, তারপর ওই লিজা, মোনালিসা, কত ফোন আসছে। আমি কিছু বলেছি? তারপর তারা বিকিনি পরে আপনার সঙ্গে স্নান করছে। আমি কিছু বলেছি? হ্যাঁ করব, 100 বার করব। হ্যাঁ করবেনই তো, আপনার তো ক্যারেক্টার বলে কিছু নেই না? হ্যাঁ নেই, দরকারও নেই। আর পড়বো না তোমার এই সুনীল গাঙ্গুলি, জয় গোস্বামী, রবি ঠাকুর। আমার উপর রাগ করে ওদের পড়বেন না কেন? ওদের পড়ুন, জ্ঞানের বৃদ্ধি হবে। অ্যাটলিস্ট জলকেলি করতে করতে না দু একটা ভালো কবিতা পাঠ করতে পারবেন। আপনার ওই গাক গাক করে ইংরেজি রকগুলো শুনতে হবে না। ইউ স্টুপিড রক খারাপ নাকি? না, আমি তা বলিনি। সবসময় ওটাই শুনবেন না, একটু দেশের গান শুনুন, বাউল গান শুনুন, তারপরে ভাটিয়ালি গান শুনুন। ভাট? তুমি আমাকে ভাট বলছো? ভাট নয়, ভাটিয়ালি গান। কে কে এটা কোথা থেকে এসছে? একটা অপদার্থ কোথাকার। Hey, listen, তুমি ওর সঙ্গে ওইভাবে কথা বলছো কেন? হাউ ডেয়ার ইউ সে তুমি ওকে অপদার্থ বলছো কেন? হ্যাঁ, ভাটিয়ালি গান শোনেননি আপনি? টুসু, ভাদুর, ঝুমুর শুনেছেন? কি টুসু, ভাদু? না না, শুনিনি। কোত্থেকে শুনুন এসব? কি এগুলো গান, এগুলো শুনুন। তা নয় রক শুনবে, রক, হিপ হপ, এসব শুনবে। যত সব গা জ্বলে যায় দেখলে। ঢঙ্গের পরিবার একটা, একটু বাংলা জানে না। তো আসলে 5 মিশালি কতগুলো লোক। এই যে মাসিমা, কি এভাবে দাঁড়িয়ে থাকবেন না। তাহলে কি করব? কাজ করুন, কাজ করে খান। কাজ করব মানে? হ্যাঁ কাজ করুন। কি 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 কাজ করতে বলছো আমাকে? বিছানাটা ঝাড়ুন, ওখানে ঝাড়ু রাখা আছে, ভালো করে খাটটা ঝাড়ুন, ঝেড়ে বিছানাটা করুন, বুঝতে পেরেছেন? আমি বিছানা করতে পারবো না। হ্যাঁ পারবেন, যান। বিছানাটা করার পর আপনি আমাকে কি কি করব?
আপনি আমাকে বিছানাটা করার পর সর্ষে বেটে দেবেন। কি আমি কি ঠিকে ছেড়ে কাজ করবো নাকি? হ্যাঁ, সর্ষে বাটবেন আর আমি সেই সর্ষে দিয়ে পাবদা মাছ করব। আমি আর নন্দন ব্যানার্জি খাবো, বুঝতে পেরেছেন? দেখলি স্পর্ধাটা? দেখলে আমাকে বলছে কিনা সর্ষে বাটতে, আর সেই সর্ষে বাটা দিয়েও পাবদা মাছের ঝাল করবে। No, it's really disgusting. আসলে দাদাকে এমন ভাবে পচিয়ে রেখেছে, এমন ভাবে ব্রেন ওয়াশ করে রেখেছে যে দাদা তো বুঝতেই পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল। ও বাই দি ওয়ে, আচ্ছা তুমি কি জানো কি ভাদু গান, টুসু গান, হোয়াট ইজ দিস? তুমি কি জানো এগুলো? ভাদু ওই কি বলে টুসু না? এই না, এইসব জানি না। জানো? হ্যাঁ, তা শুনবেন কেন? বাঙালি তো বাংলা বিমুখ না, কিচ্ছু জানেন না। আমি বাংলাটা ঠিক বলতে পারি না। ঠং। শিলনোড়া, আমাকে শিলনোড়া দেখাচ্ছে, শিলনোড়া খালি ব্ল্যাকমেল করছে। পুলিশে খবর দেবো, আপনার ছেলেকে ধরিয়ে দেবো, আপনার ছেলে জেল কাস্টাডি দিয়ে দেবো। অসভ্য মেয়ে কোথাকার, খালি থ্রেট দিচ্ছে, খালি থ্রেট। আর আমার ছেলেটা যেন দিন দিন কেমন মিনমিন করছে। ঋত্বিক ব্যানার্জি সে যেন কেমন মিয়ে গেছে। উফ, কি গজগজ করছেন কেন? নিন বেটে দিন। এই আমি কদিন ধরে বাটবো? যতদিন না আপনি প্রপার গিন্নি হচ্ছেন। এই হোয়াট ডু মিন বাই দিস প্রপার গিন্নি? গিন্নিপনা বোঝেন? গৃহিণী বোঝেন? হ্যাঁ বুঝি। তাহলে একটু গিন্নিপনা রাখুন, একটু গৃহিণী হন। আমি গৃহিণী। তাই নাকি? আচ্ছা তাহলে বলুন দেখি, কি মাসকাবাড়িতে কি কি এসছে? মাসকাবাড়িতে? হ্যাঁ মাসকাবাড়িতে এসেছে। মাসকাবাড়িতে এই বিস্কিটস এসেছে, ভালো টি এসেছে, আর মিল্ক পাউডার এসেছে। তাই নাকি? তা আর কিছু এসেছে? হ্যাঁ বাটার এসেছে। বাটার? বাটার আসে? বাটার আসেনি তো আসেনি। চিজ এসেছে, চিজও তো ফুরিয়ে গেছে। আচ্ছা বলুন তো ডাল কি কি আছে? ডাল 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 লেন্টিলস আছে, চানা ডাল আছে। থাক, চানা ডাল আছে কেন? ছোলার ডাল, মুগের ডাল, মুসুরির ডাল, এভাবে বলা যায় না? আচ্ছা বলুন আর ঘরে কি কি আছে? বলো কি জানতে চাও? আচ্ছা চাল কতটা আছে? চাল 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 আছে। চাল বাড়ন্ত। হ্যাঁ বাড়ন্ত? এই বাড়ন্ত মানে কি? এটাই তো সমস্যা বৌমা। বাড়ন্ত কাকে বলে তুমি জানো না। শোনো, চাল নেই না বলতে নেই, লক্ষ্মী থাকে না ঘরে, তাই চাল ফুরিয়ে গেলে বলে চাল বাড়ন্ত, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, এবার আপনি এসে গেছেন, নিন এবার ফোড়ন দিন। রাইট, বলুন তো কি কি ফোড়ন আছে বাড়িতে বলুন। আচ্ছা বলুন আপনার স্বামীর কি কি ওষুধ আছে বলুন। সে সুগারের জন্য কোন ওষুধ খায়? সে প্রেশারের জন্য কোন ওষুধ খায় বলুন। তার কতগুলো বাড়িতে আছে বলুন। তা আমি কি করে জানবো? লাস্ট ইলেকট্রিক বিল কত দেওয়া হয়েছে? ইলেকট্রিক বিল মানে? লাস্ট রেশন দোকানে কাকে পাঠিয়েছে? রেশন দোকান? আমাদের বাড়িতে ওসব রেশন টেশন তোলা হয় নাকি? হ্যাঁ তোলা হয়, রেশন তোলা হয়, আপনি জানেন না? আচ্ছা বলুন তো আপনার মেয়ে কি কসমেটিক ইউজ করে বলুন, জানেন আপনি? জানি না, আমি সব জানি না, আর তাছাড়া জানার দরকারও নেই আমার এসব। হ্যাঁ আপনি শুধু জানেন পার্টি, আপনার ক্লাব, আপনার সোসাইটি। ঘরের সম্বন্ধে কোনো খবর রেখেছেন? খবর রাখুন, এটা আপনার বাড়ি, এটা আপনার ঘর। তাই নাকি?